আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে আমরা উকুন দেখে থাকি, যদি তার কি ব্যাখ্যা হতে পারে। সারা বিশ্বের বড় বড় স্বপ্নের ব্যাখ্যাকারকদের মতে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যার বড় ইমাম। তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে শরীর থেকে বড় উকুন বের হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টার হায়াত কমে যাবে। স্বপ্নে যদি কোনো বড় উকুন তার শরীর থেকে স্বপ্নদ্রষ্টা দেখে বের হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার হায়াত কমে যাবে। কারণ মৃত মানুষের শরীরে উকুন থাকে না, এজন্য তার হায়াত কমে আসছে, এটাই ইঙ্গিত বহন করে। অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামদের মতে উকুন পরিবার পরিজনের প্রতি অনুগ্রহের লক্ষণ। এরকম উকুন দেখলে তাহলে সে পরিবারের পরিজনের প্রতি অনুগ্রহ করবে, বা তার প্রতি তার পরিবার পরিজনেরা অনুগ্রহ করবে। অন্য আরো কিছু উলামা ইকরামদের মতে নিশ্চয়ই উকুন চিন্তা ও গ্রেফতার হওয়ার নির্দেশ করে। এর আরেকটি ব্যাখ্যা হলো, সে গ্রেফতার হতে পারে এবং বিপদে পতিত হতে পারে, এতে তার রোগ বৃদ্ধি পেতে পারে। উকুন খেতে স্বপ্নে দেখা নিন্দনীয়। কারো মতে উকুন দেখলে বাদশার বাহিনী এবং লোকদের পরিবার পরিজন, যদি কারো মতে উকুন যদি স্বপ্নে দেখে, সাধারণভাবে সে বাদশার বাহিনীতে যুক্ত হবে, অথবা তার পরিবার পরিজন থেকে কেউ বাদশার বাহিনীতে যুক্ত হবে। কারো কাপড় থেকে উকুন বাঁচতে দেখলে কারো কাপড় থেকে যদি সে উকুন বাঁচতে দেখে, তাহলে সে তার উপর অনর্থক মিথ্যা আরোপ করবে। যার কাপড় থেকে উকুন বাঁচতে দেখব, আমরা হয়তো তার উপর মিথ্যা আরোপ করব, আরোপগুলো আমাদের মিথ্যা হবে। শারীর উকুন নিশ্চয় আযাব, কেননা এটা হযরত মুসা আলাইহিস সালামের সময়কার আযাবের নিদর্শন থেকে জানা যায়। কারণ মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এই উকুনের আযাবও দিয়েছিলেন। এজন্য কারো কাপড় থেকে উকুন ফেলে দিতে দেখলে বা বাঁচতে দেখলে, এটা আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটি আযাব আমাদের প্রতি আসতেছে তার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো স্বপ্নের দেখে এবং সেগুলোর ভালো ব্যাখ্যা, উত্তম ব্যাখ্যা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।